সমাজ পরিবর্তন কথাটা খুবই ব্যাপক। একটা সমাজ গঠিত হয় কিছু মানুষকে, আবার এটার আবার ভাগ আছে। কয়েকটা বাড়ি নিয়ে একটা মহল্লা হয়, কয়েকটা মহল্লা দিয়ে একটা পাড়া গঠিত হয়, একটা গ্রাম গঠিত হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড সংগঠিত হয়, কয়েকটা ওয়ার্ড নিয়ে থানা হয়, ইউনিয়ন হয়। মহানগরীতে ইউনিয়ন নাই, ওয়ার্ডের পরই বোধহয় থানা। এই জন্য আপনাদের জন্য প্রযোজ্য যেটা আমি বলছি, এইভাবে গঠিত হয় এবং এই আস্তে আস্তে এটা একটা সমাজে পরিণত হয়। তাহলে শুরুটা হচ্ছে ব্যক্তিকে, ব্যক্তি ভালো হলে আলটিমেটলি সমাজ ভালো হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন কু আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে রক্ষা করো। না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার শুরুটা ব্যক্তিকে দিয়ে, এরপরে পরিবার, সমাজকে। নামাজের ক্ষেত্রে দেখেন 7 বছর হলে নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ না আদেশ করার কথা বলা হয়েছে। অজরিবুহুম আহুম আশারা সিনিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর হলো কে মায়ের নামাজ আদায় করতে বলেছে। তাহলে একটা সমাজ গঠন করার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে একটা মানুষকে নামাজি বানানো। আপনারা বলবেন সমাজ পরিবর্তনের জন্য নামাজ কেন দরকার? তাই নামাজ, তাই যার নামাজ নাই সে সমাজের কোনো দায়িত্ব পালন করে না, যদি করেও আল্লাহ সন্তুষ্টির জন্য করে না, নিজের বাহাদুরি দেখানোর জন্য করে। তো যে ব্যক্তি মানুষকে বাহাদুরি দেখানোর জন্য বা নিজের নাম যশ ইত্যাদি পাওয়ার জন্য করে, তার ক্ষতি যে কত মারাত্মক আপনারা একটা হাদিসে নিশ্চয়ই জেনেছেন। একজন শহীদ আল্লাহর কাছে জান্নাত নেওয়ার জন্য চেষ্টা করবে, একজন বক্তা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য বলবে, এবং একজন দাতা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য বলবে। আমি হাদিসটা খুবই বেশি আকারে, সংক্ষিপ্ত আকারে পেশ করছি। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তুমি যে শহীদ হয়েছো, কেন জান্নাত চাইছো? তুমি তো, তোমার নিয়াত তো আমার কাছে পাওয়ার ছিল না, তোমার নিয়াতটা ছিল লোকে যাতে তোমাকে বড় বীর, বড় যোদ্ধা। তুমি দান করেছো, দানের বিনিময়ে তুমি চেয়েছিলে যে লোকে তোমাকে বড় দাতা বলবে, এটা তো তুমি পেয়ে গেছো, তুমি তো আমার কাছে পাওয়ার জন্য কাজটা করো না। বক্তাকে বলা হবে তুমি বিশাল বক্তা, বিপ্লবী বক্তা, তারপরে কপিল কণ্ঠী, যত অ্যাডজেক্টিভ আছে সব তুমি করেছো, সব পেরেছো, কিন্তু তোমার এই বক্তব্যের টার্গেট তো আল্লাহর সন্তুষ্টি ছিল। লোকে যাতে ভালো বক্তা বলে, ভালো দাওয়াত দেয়, বক্তার ফিস যাতে বাড়ায় দেয়, এইসব টার্গেটেই তুমি সব কথাগুলো বলেছো। আল্লাহ তাআলা তাদেরকে তিনজনকে তাদের নিয়াতের কারণে, তার উদ্দেশ্যের কি করবেন, মাথাটাকে নিচের দিকে দিবেন, বাঁকে উপরের দিকে উঠাবেন এবং মাথার উপরে ভর দিয়ে চেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই তিনজন নাউজুবিল্লাহ। শহীদ হয় তারা, যারা ইসলামের নামে কাজ করে তারাই তো শহীদ, যারা দান করে ইসলামের তারাই তো দাতা হয়, যারা ইসলামের জন্য বক্তব্য দেয় তারা তো ইসলামের বক্তা হন। তার মানে ইসলামী কাজ কামে জড়িত লোকদের জন্যই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছে। তো আমাদের মনে, পুরুষ হই আর মহিলা হোক, আমাদের বোনেরাও কথা শুনছেন নিশ্চয়, আমি জানি না কথাগুলো তাদের কাছে ঠিক মতো পৌঁছছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু ব্যবস্থা করতে পারি। তো আলহামদুলিল্লাহ, তো পুরুষ হোক আর মহিলা হোক, নিয়াত যদি গোলমাল হয় তাহলে সে তার কল্যাণ হবে না, বরং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে। আপনার সন্তান কেন বলা হলো যে তাকে নামাজি বানাও? 7 বছর হলে নামাজের হুকুম দাও, 10 বছর হলে কেন? তাকে নামাজ না পড়লে
আঘাত করো, আজ রেবু মারো। মনে হচ্ছে কথাটা শুনে একটু কঠিন কঠিন মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানে দয়াবান ব্যক্তি ছিলেন, অত্যন্ত নরম দিল লোক ছিলেন। তিনি মারার কথা তো এটি কেমন করে বললেন, কেউ কেউ চিন্তা করে হয়তো। এটার জবাবটা হচ্ছে, একজন মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, বিশেষ করে নামাজের কথা, তাহলে বলা হয়েছে নামাজের শাস্তি হচ্ছে শেষ পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এর পরিমাণে অনেক বর্ণনা আছে, বক্তব্য আছে, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন একটা বাপ তার ছেলে ঘুমায় আছে, তাকে ডাকলো নামাজের জন্য, ফজরে উঠলো। বাপ মনে করলো সারা রাত আমার ছেলে অনেক লেখাপড়া করছে, কি যে করছে আল্লাহ ভালো জানে, এখন মোবাইল টিপছে না ভালো লেখাপড়া করছে আল্লাহ ভালো। এখন আপনি খুবই দয়া, আপনার সন্তান একটাই অথবা খুব প্রিয় সন্তান, এই জন্য আপনি তাকে ঘুমাইতে দিলেন, তাকে টাইনে টুইনে নামাজে আনলেন। তাহলে কি হলো? পরিণতি হলো আপনার সন্তানকে আমি জাহান্নামে পড়ার জন্য ব্যবস্থা করলেন। আপনি আপনার ভালো পিতা এটা পরিচিতি পাবেন না, কারণ পরিণামে যদি আপনার সন্তান আগুনে পুড়ে আর আপনি সে আগুনে পোড়া সহ্য করার প্রস্তুতি নিয়ে তাকে সেভাবেই রেখে দিলেন, তাহলে আপনি কাজটা ভালো করলেন না। পিতা হিসেবে ভালো পিতা আপনি নন। আরেকজন পিতা তার সন্তান ফজরের নামাজে গেল না, যাচ্ছে না, পিতা তাকে বারবার ডেকে যখন পায়নি দরজা জোর করে সে ভাঙছে। তার অনুভূতি আগুন লেগে গেছে, এখন তার ঘরে আগুন চলে আসবে। তাকে যদি আমি না এখান থেকে উদ্ধার করি, সে তো কয়লা হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে। আমার সন্তানকে আমি কয়লা হইতে দিতে পারি। এরপরে সে কম্বল গাইতে শুয়ে আছে, ঘুমাচ্ছে, টান দিয়ে তাকে সে উঠতে চায় না, কলার ধরে টেনে বের করে তাকে সিঁড়ি দিয়ে ফেলে দিচ্ছে যে যাও তুমি এখান থেকে পালাও, এর থেকে আগুন থেকে তোমাকে বাঁচতে হবে। তুমি যদি সিঁড়িতে পড়ে ঠ্যাংও ভাঙে, আমার একটা ন্যাংরা সন্তানও বেঁচে থাকলেও তাকে আমি সন্তান হিসেবে দেখতে পাবো, কিন্তু জ্বলে পুড়ে পড়ে শেষ হয়ে গেলে আমি তো এটাকে পাবো না। এখন বাহ্যিক দৃষ্টিতে পরের পিতা হচ্ছে নিষ্ঠুর, সন্তানের প্রতি খুবই রুষ্ট আচরণকারী। আর প্রথম পিতা ছিল খুব ভদ্র পিতা, ভালো আচরণ। সত্যিকার অর্থে বলেন তো কোন পিতাটা ভালো, আগের না পরেরটা? আপনাকে এই ভূমিকা পালন করেন যারা করেন আলহামদুলিল্লাহ। যারা পরের পিতার মতো সন্তানকে নামাজ না পড়ে ঘুমাইতে দেয় না, তারাই হচ্ছে সঠিক পিতা, সঠিক মাতা। পারবেন আপনারা? আপনার সমাজ ভালো করবেন কি? পরিবারই ভালো হচ্ছে না, সমাজ ভালো করবেন কি? সমাজ তখনই ভালো হবে যখন ব্যক্তিগুলো ভালো হয়ে যাবে, পরিবারগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কাজ করেছে, এভাবেই দিক নির্দেশনা দিয়েছে। দেখেন নামাজের আয়াতগুলো আপনি দেখেন, প্রথম পর্যায়ে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিক, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য। তাহলে নামাজ পড়ার কথাও আছে। এরপরে আকিমুস সালাত শব্দটা অনেকবার ব্যবহার হয়েছে, হয় না? তোমরা সবাই মিলে নামাজকে কি করো? কায়েম। এরপরে দোয়া করতে শিখানো হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে আমাকে এবং আমার পরিবারকে, পরিবারের সদস্যদেরকে কি করো? মুকিমাস সালাত, নামাজ কায়েমকারী বানাও। আপনি যেমন নামাজকে চালু করার জন্য চেষ্টা করছেন, আপনার সন্তানকে নামাজ কায়েমকারী সন্তান তৈরি করতে হবে। আপনি যেমন এই নামাজ কায়েমের জন্য চেষ্টা করছেন, একইভাবে আপনার স্ত্রীকে নামাজ কায়েমকারী করতে হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা। ওয়াজআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে নামাজ পাইসা করে এইভাবে একা একা পাইবে না,
গোটা সমাজকে সব নামাজি বানাইতে হবে, সমাজের লোক, রাষ্ট্রের লোককে নামাজি বানাইতে হবে। অতএব কি আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে অথবা যাদেরকে দেওয়া হবে, তার দায়িত্ব হলো 1 নম্বর দেশে সমাজে কি চালু করা, নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেওয়া। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলছেন এমন একটা সমাজ ব্যবস্থা যখন তোমাদের হাতে দেব, রাষ্ট্র ব্যবস্থা দিব, তখন তোমরা গোটা সমাজে কি চালু করবে, নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষের নামাজ মানুষের চরিত্রকে কি করে, ভালো করে দেয়, অন্যায় কাজ দূরীভূত করে। তাহলে সালাত কায়েম করতে হবে।